যুবতী ভন্টি তার স্বামী হারিয়েছে, যে অমুস শিশুরা তার বাবা হারিয়েছে। আমরা তাদের চোখের কোনায় পানি দেখি নাই, আমরা রক্তের ফোঁটা দেখেছি। তাদের আপনজনকে যে খুন করেছিল, সেই খুনিদেরকে বিচারের আওতায় আনার প্রয়াস শুরু হয়েছে। জানি না সব বিচার এ জগতে সম্ভব হবে কিনা, তবে নিশ্চিত যার যার পাওনা আদালতে আখেরাতে সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, যখন ওই ধরনের কোন শহীদ পরিবারের কাছে যেতাম, অবুঝ শিশুদেরকে একটু কাছে টানতাম। 4-5 বছর 6 বছরের বাচ্চারা হাতে ধরে টেনে নিয়ে যেত, একটা দেয়ালের সামনে নিয়ে দেয়ালে আঁকা তার বাবার ছবি দেখে বলতো, এটা আমার বাবার ছবি। আমার বাবা কি আর আসবে? এই অবুঝ শিশুদের এই প্রশ্ন শুনে আমরা স্তব্ধ হয়ে যেতাম। আমাদের বুকের এবং ঠোঁটের ভাষা বন্ধ হয়ে যেত। আমরা তখন চোখের ভাষায় কথা বলতাম, তখন চোখ দিয়ে আমাদেরও পানি গড়াতো ওদের চোখের ভাষা। আমি তাদের হয়ে আজকে আমি দাঁড়িয়েছি ওই সমস্ত বনি আদমদের হয়ে, যাদেরকে আপনজনের বুক থেকে তুলে নিয়ে কোথায় গায়েব করা হয়েছে, কোন আয়না করে রাখা হয়েছে, তাদের আপনজনেরা জানে না। আমরা যখন বিভিন্ন জায়গায় যেতাম, এরকম কিছু মানুষ ছুটে আসতেন, বলতেন, বাবা, ভাই, আমার সন্তানটা হারিয়ে গেছে, ওরকম তুলে নিয়েছিল, খবর পেলাম না, ওকে জীবিত আছে। আল্লাহ যেন আমার বুকের ধনকে আমার বুকে ফিরাই দেয়, আর যদি দুনিয়া থেকে চলে যায়, অন্তত তাদের কবরটা দেখে মনে একটু শান্তি নিতে চাই। ওই কবরের মাটি ছুঁয়ে আমাদেরকে কবরটা দেখাই বলুন, এই সমস্ত মানুষদের কাছে অসংখ্য বনি আদমকে এই দেশের নিরীহ নাগরিককে, রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে, আলিম ওলামাকে মাঝে মাঝে কোর্ট থানার গারদে বসে থাকতাম, কখনো কখনো দেখতাম সফেদ দাড়িওয়ালা, মাথায় পাগড়ি বাঁধা, দেখে মনে হতো যে সবাইকে তো চিনতাম। এরকম একজন আলেম আমাকে বেরোয় রাখা হয়, আমি দেখতে পেলাম আপনার পায়ে কোর্টের বসিকে সালাম করানোর পর আসলো। আমি বললাম যে ওই যে এখানে বসে আছেন উনি কে? উনি একটা পরিচয় দিলেন, আমি নামটা এখানে বলতে যাচ্ছি না। আমি বললাম যে উনি যদি সেই ব্যক্তি হয়ে থাকে, হাজার আলিমের উস্তাদ, আপনি কি দয়া করে ওনার পায়ের দড়িটা খুলে আমার পায়ে একটু লাগাই দিবেন? কেন? মাফ করবেন, আপনার পায়ে বেড়ি লাগালে তো ওই জেল থেকেই লাগাই দিত, ওই বেড়ি খুলতেও পারবো না আর আপনার পায়ে লাগাতেও পারবো না। এইরকম জ্যেষ্ঠ আলিমদের, উস্তাদের ওলামা মাশায়েখদের এক জেল থেকে আরেক জেলে বেড়ি লাগিয়ে টানাটানি করা হয়েছে, বছরের পর বছর রাখা হয়েছে। অপরাধ একটাই, তারা অন্যায়ের প্রতিবাদ করেছে, আল্লাহ নবীর বিরুদ্ধে কুৎসা যারা রচনা করেছে তাদের বিরুদ্ধে আওয়াজ দিয়েছে। এই অপরাধে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আমি তাদের হয়ে আজকে হেফাজতে ইসলামের মেয়ে থেকে শুরু করে বিভিন্ন সময় যাদেরকে হত্যা করা হয়েছে, এই সাংবাদিক বন্ধুরা আছে, তাদের কাউকে ধরে নিয়ে সীমান্তের ওপারে ফেলে দেওয়া হয়েছে। আমি সেই মানুষগুলার, মুসলিমদের পক্ষে এখানে দাঁড়িয়েছি। আমি সেই 11 কোটি মুসলিম মানুষের পক্ষে দাঁড়িয়েছি যারা সিন্ডিকেট করে
নিত্য পণ্যের দ্রব্যকে মূল্যকে আকাশে তুলে দিয়েছিল, মানুষের জীবনকে বিষিয়ে তুলেছিল সিন্ডিকেশন এবং চাঁদাবাজির মাধ্যমে। আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই ফেসিবাদ, সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক, আপনারা কি চান? একজন সাধারণ বিবেকবান মানুষ এটা চাইতে পারে না। আশ্চর্য, যেই দলটির 11 জন শীর্ষস্থানীয় নেতাকে ঠান্ডা মাথায় খুন করলো, হাজারের উপর সহকর্মীকে দুনিয়া থেকে উঠাই দিল, 250-র অধিক সহকর্মীকে আয়নাঘরের সঙ্গী বানালো, গুম করলো, যাদের নেতৃবৃন্দের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিল, যাদের নিবন্ধন কেড়ে নিল, প্রতীক কেড়ে নিল, দিশাহারা হয়ে শেষ পর্যন্ত সংগঠনটাকেই নিষিদ্ধ করে দিল। সেই মজলুম সংগঠন আল্লাহ তাআলা এই জাতিকে যখন আমাদের বুকের সন্তানদের মুখ চিতিয়ে যুদ্ধ করার ফসল হিসাবে আমাদেরকে মুক্তি দিলেন, আমরা সিজদায় পড়লাম, শুকরিয়া আদায় করলাম। সেই রাতেই আমরা ঘোষণা করলাম, আজ আমরা সকল কষ্ট ভুলে গেলাম, আমরা কারো উপর প্রতিশোধ নেব না। বাংলাদেশের 56,000 বর্গ মাইলে বসবাসকারী 18 কোটি মানুষ তার সাক্ষী, আমরা কারো উপর প্রতিশোধ নেব না। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম, পুলিশ নাই, র্যাব নাই, বিজিবি নাই, আনসার নাই, এই অবস্থায় জনগণের জান, মাল এবং ইজ্জতের পাহারাদারির দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা পাহারাদার হয়ে সমাজের জন্য ঘর থেকে বের হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। টানা 15 দিন সেই বৃষ্টি ভেজা এবং রোদে শুকানো দিনে আমাদের সহকর্মীরা পাহারা দিয়েছে দেশের মানুষের জান, মাল এবং ইজ্জতের। এরপরে সরকার যখন গঠন হয়েছে, কিছু স্থিতিশীল হয়েছে, পুলিশ আস্তে আস্তে তাদের কাজকর্মে ফিরে এসেছেন, তখন আমরা তাদের সাথে এবং বিভিন্ন পক্ষ, বিভিন্ন দল ধর্মের নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমাদের সহকর্মীদেরকে আমরা তুলে এনেছি। আমরা বলেছি আবারও প্রয়োজন হলে আমরা যাব। আমরা সহকর্মীদেরকে বলেছিলাম, ধৈর্য ধরুন, শান্ত থাকুন। আপনারা বাংলাদেশের জনগণ, বাগেরহাটের জনগণ সাক্ষী, আমাদের একটি কর্মীর হাত ও চাঁদাবাজের হাতে পরিণত হয় না। অনেক দুঃখ কষ্ট, অনেক আর্থিক ক্ষতি আমাদের হয়েছে, কিন্তু চাঁদাবাজি যেহেতু হারাম, হারামের দিকে আমাদের কর্মীদের হাত বাড়ানো হয় না। আমরা কোনো স্ট্যান্ড দখল করি নাই। আমরা মানুষকে, নিরীহ মানুষকে মামলা দিয়ে একই মামলায় শত শত আসামি করি নাই। আমরা এ নিয়ে কোনো মামলা বাণিজ্য করি নাই। আমরা কথা দিয়েছিলাম, এই জাতির সাথে কথা রেখেছি। কেন জানেন? আমরা এই দেশটাকে ভালোবাসি, আমরা এই দেশের মানুষকে বড়ই ভালোবাসি। আমরা যারা ভালোবাসবো তার তো আমরা কোনো ক্ষতি করতে পারি না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা নিরাপদ, শান্তি এবং উন্নতির বাংলাদেশে পরিণত করব। করব আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে, করব আপনাদের সমর্থন এবং ভোট নিয়ে, যদি আমরা আপনাদের বিবেচনায় উপযুক্ত হই। অনেকে বলে জামাতে ইসলামের দেশ শাসনের কোনো অভিজ্ঞতা নাই, তারা কিভাবে দেশ চালাবে? আমি প্রশ্ন করি, আজকে এই প্রশ্নটি যারা করেন, তারা যখন প্রথম দেশ শাসনের দায়িত্ব পান, তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল? যদি না থেকে থাকে তাহলে এটি কোনো সত্য নয়, আর আমি বলবো তাদের কথা সঠিকও নয়। আমরা একটা সরকারে 1 থেকে 6, 2001 থেকে 6 আমরা একটা সরকারে সামান্য অংশগ্রহণ করেছিলাম। 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন। তারা কি ব্যর্থ ছিলেন? তারা কি অসৎ ছিলেন? তারা কি অদক্ষ ছিলেন? না, তারা সততা এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব তারা পালন করেছে। সেই মানুষগুলা যাদেরকে নিজেদের হাতে গড়ে রেখে দিয়েছেন, আজকে তারাই আপনাদের সামনে এগিয়ে এসেছেন। তাদের উপর যেভাবে অতীতের মানুষগুলো আস্থা রেখেছিল, আজকের মানুষগুলোর উপর আস্থা রাখলে আমরা ইনশাআল্লাহ আমাদের সমস্ত যোগ্যতা এবং শক্তি দিয়ে
আমরা আপনাদের আস্থার ঋণ পরিশোধ করব। প্রিয় দেশবাসী, আমরা কি চাই? দেশবাসী যা চায় আমরা তাই চাই। আমাদের যুব সমাজ যা চায় আমরা তাই চাই। আমাদের মা বোনেরা যা চান আমরা তাই চাই। যুব সমাজ কি চায় তারা জাতিকে জানিয়ে দিয়েছে, জানিয়ে দেয় নাই? বাংলাদেশের 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়, যেগুলা সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে ছাত্র সংসদের, তারা কি একটা রায় দেয় নাই? তারা কি বলেছে আমরা আবার ফেসিবাদ ফিরিয়ে আনতে চাই? তারা কার পক্ষ নিয়েছে? তারা ইনসাফের পক্ষ নিয়েছে। তারা আস্থা রেখেছে আমাদের সন্তানদের উপর। আমাদের সন্তানেরা আস্থার প্রতিদান দিয়ে চলেছে। অনেকে বলছে ডাকসু গত 50 বছরে যা করতে পারে নাই, এরা 4 মাসে তার চেয়ে বেশি করেছে। কেন করেছে জানেন? ওরা আল্লাহকে ভয় করে। ওরা কথা দিয়েছিল তাই কথা রক্ষা করে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, আপনারা যদি বাংলাদেশ পরিচালনার সুযোগ পান তাহলে বাংলাদেশটি কেমন হবে? আমি বলেছি ডাকসু যেমন আসে তার চেয়ে ভালো। এখন মহিলারা, এই কয়েকদিন আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারেন, মহিলারা প্রকাশ্যে বলছে আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাতে ইসলামের উপরে আস্থা রাখতে চাই। একজন বোন পোশাকে আশাকে, তিনি আপনারা হয়তো সবাই যেমনটা কল্পনা করেন তেমন না। তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন, আপনি এবার কাকে ক্ষমতায় দেখতে চান? উনি বলে জামাতকে। কই আশ্চর্য, জামাত ক্ষমতায় আসলে তো আপনি এই পোশাক করতে পারবেন না। কই পারবো না। বলে যে অন্য পোশাক পরা লাগে, বলে পারবো। এরপরে বলে যে জামাতকে কেন ভালোবাসেন, কেন চান? বলে যে আমি বিশ্বাস করি জামাত ক্ষমতায় আসলে দেশ ঠিক হবে। জিজ্ঞেস করে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে? বলে যে পুরো জামাতকেই আমার ভালো, কোন জিনিস আলাদা করার মতো নাই। আজকে মায়েরাই আস্থা কেন রাখছে? কারণ 54 বছর তারা সবাইকে দেখেছে, সবাই তাদের সাথে কথা দিয়েছে, কিন্তু তাদের ইজ্জতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি। আর এই সময়টা জুড়ে আমরাও এই সমাজে ছিলাম, আমাদেরকেও তারা দেখেছে। আমরা মায়েদের ব্যাপারে বলতে চাই, আমরা সবাই মায়ের সন্তান, মায়ের পেট থেকে এসেছি। মা আমাদেরকে 285 দিন গর্ভে ধারণ করেছেন বড় কষ্ট করে। দুনিয়ায় আসার পরে বুকের দুধ খাওয়াইছেন, আর বুকটাকে আমার জন্য, আপনার জন্য বিছানা, নিরাপদ বিছানা বানিয়ে দিয়েছেন। যে মা পেটে নিলেন, বুকের দুধ খাওয়ালেন, বুককে সন্তানের বিছানা বানিয়ে দিলেন, সেই মায়ের ঋণ পরিশোধ করা কি সন্তানের পক্ষে সম্ভব? অসম্ভব, আমরা এটা পারবো না। কিন্তু আমাদেরকে জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে সেই মাকে সম্মান করা। আমরা ইনশাআল্লাহ এই দেশের সেবার সুযোগ পেলে আমরা মাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করব। তারা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় তাদের জন্য সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।